ছিল। তো সেখানে যেদিন আমরা বিজয় অর্জন করলাম সেদিন আমার মনে হয়েছে কয়েক লক্ষাধিক মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলনে ছিলেন তাদের অধিকাংশরাই আনন্দ মিছিল করেছেন, ভাঙচুরের সাথে জড়িত ছিলেন না যতদূর আমি জানি। আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো রাজনৈতিক সংগঠনকে নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আসছিলেন ঢাকা থেকে, ওনারা বসছিলেন। তো সেখান থেকে একটা মেসেজ আসছে যে আপনাদের পক্ষ থেকে এটা নির্মূলের একটা ব্যবস্থা করতে হবে, নাহলে পরবর্তীতে আপনাদের কাছে এটার একটা ফিকশন আপনাদের উপরে যেতে পারে। তো সেখান থেকে প্রত্যেকটা সংগঠন, আমি যতদূর জানি প্রত্যেকটা সংগঠন নিজেরা দায়িত্ব নিয়ে রাতে অনেক পর্যন্ত, গত রাতে আমি রাত 3টা পর্যন্ত জামালপুর শহরে টহল দিছি 12টা মোটরসাইকেল নিয়ে। তো এই যেভাবে মন্দির মসজিদ সব জায়গায় মোটামুটি টহল দেওয়া হচ্ছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হচ্ছে, ছাত্র অঙ্গ সংগঠনগুলো আছে এখান থেকে হচ্ছে, এবং ইভেন আমরা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়িতে গেছি। গতকাল বাকিবিল্লাহ ভাইয়ের বাড়িতে গেছিলাম, সেখানে তার বাড়ি পরিদর্শন করে আসছি। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মির্জা আলমের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আলিয়া গার্ডেনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ এখনো লেগে আছে। কিন্তু এখানে যারা, আপনাদের খেয়াল করতে হবে, এখানে যারা এইসব করছে, যারা এই জিনিস নিয়ে যাচ্ছে, এরা অধিকাংশ টুকাই প্রকৃতির ছেলে, টুকাই প্রকৃতির মানুষ, যারা এগুলা নিয়ে নিজেদের ফায়দা লুটছে। দোকান থেকে লুটপাট করার মতো নিম্ন প্রকৃতির মানুষ ছাত্র হতে পারে না। আশেক মাহমুদের কোন ছাত্র যদি এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এগুলা ডকুমেন্ট রাখবেন, তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। কারণ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি বৈষম্য যেন না থাকে এজন্য। আজকে যদি তাদের জন্য আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু রক্ষা করতে বাধ্য হয়ে যাব। সুতরাং আপনাদেরকে না, শুধু প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে, এসব কাজে যেন কেউ কোনোভাবে জড়িত না হয়। যারা জড়িত তাদেরকে প্রতিহত করতে